This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীতে যেমন গায়ের জোরে জমি দখলের অভিযোগ উঠেছে, তেমনি অভিযোগ দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকেও কিন্তু উঠেছে। তাহলে সন্দেশখালী থেকে যে মানুষের প্রতিবাদী স্বর উঠেছে, সেই স্বরের সঙ্গে দিনহাটা, খানাকুল, গোসাবা মিলেমিশে কি একাকার হয়ে যাচ্ছে না? এভাবে মানুষের প্রতিবাদের স্বর যদি চারপাশ থেকে বাড়তে থাকে, তাহলে রাজনীতির কতটা সর্বনাশ আর কতটাই বা পৌষ মাস। নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। দুটোই সুন্দরবন। উত্তর 24 পরগনায় সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছে। দক্ষিণ 24 পরগনায় গোসাবা গর্জে ওঠার অপেক্ষায়। সেখানে শাহজাহান নেই, রয়েছেন রঞ্জন মণ্ডল। শাহজাহান নদীবাঁধ কেটে চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের বেড়ি তৈরি করেছেন বলে অভিযোগ। গোসাবায় স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর লোকেরা রায়মঙ্গল নদীর চর কেটে জলকর তৈরি করেছে। জলকর মানে মাছ চাষ করার ছোট্ট পুকুরের মতো। তারা ম্যানগ্রোভ ধ্বংস করেছেন, স্থানীয় মানুষকে বেকার খাটিয়ে মজদুরি দেননি। এই জলকর করেছে, গাছ কেটে জলকর করে ও একা একা মাছ ছেড়ে খাচ্ছে। আমাদের অসুবিধা হয়, নদীর বাঁধে কাজ করিয়েছে, আমাদের টাকা দেয়নি। আর এই নদীর চরে 115 দিনের কাজ করেছি, ওর টাকা দেয়নি। রঞ্জন মণ্ডল আর অরুণ দাস করে আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি। আমরা যদি প্রতিবাদ করতে আসি, আমাদেরকে বাড়িতে রাতে হুমকি দেওয়ার চেষ্টা করে যে মেয়েদের অত্যাচার করবে, মারধর করবে, একটা হুমকি দেয়। বিলাই করেছে, ওদের টাকা নিয়েছিল জায়গা দেবে বলে, তা দিচ্ছেন না। কাজ হয়ে এখন ওই রঞ্জন মণ্ডল আর প্রভাস মণ্ডল সব থেকে ঘের করে সব এখন লুটপাট করে খাচ্ছে। পুইজালি এলাকায় রায়মঙ্গল নদীর বাঁধ থেকে ইট গায়েব। গ্রামবাসীদের অভিযোগ, বাঁধকে মজবুত করতে দেওয়া ইট খোলা বাজারে বিক্রি হচ্ছে। আবার টাকা দিয়েও ইট পাননি এমন অভিযোগকারীও রয়েছেন। বাঁধের ইট সরাচ্ছেন কে? গ্রামবাসীদের আঙুল স্থানীয় তৃণমূল নেতা নিত্যানন্দ চক্রবর্তীর দিকে, যিনি আবার রঞ্জন মণ্ডলের ঘনিষ্ঠ, মানে ঘুরে ফিরে সেই রঞ্জন মণ্ডল। 5000 টাকা নিয়েছিল ইট দেবে বলে, 2000 ইট দেয়নি। কি লাস্টে কিছুটা 500 মতো ইট ছিল, সেই কটা ইট আমাকে বললো যে তুই ওখানে নিয়ে রাখ, পরে তোকে ইট দিয়ে দেবো। মানে ইটগুলো আস্তে আস্তে এরকম বিক্রি হতে অভিযোগ করতে গেলে মারবে। কে মারবে? ওই রঞ্জন মণ্ডল মারবে। ভবিষ্যতে এই বাঁধটা ছুটে জল ঢুকে যেতে পারে আমাদের। রঞ্জনবাবু নেতৃত্ব থেকে নিত্যানন্দ বাবু ইটগুলো তুলে বিক্রি করে। তো বিক্রি করা হয়নি, তুলে পাবলিকের কাজে লাগানো হয়েছে। এমএলএ সাহেব বললো যে না রঞ্জনবাবু আপনি ওটা করাবেন না, বা আমাকে বলে দিল রঞ্জন যে ওটা বাধা আসছে, তাহলে করার দরকার নেই। বুঝুন কাণ্ড। আয়লার ক্ষত এমনিতেই সারিয়ে তোলা যায়নি। যেখানে সামান্য মলম লাগানো হয়েছিল, তাও চুরি করেছে দুর্নীতির লালসা। গ্রামবাসীদের অভিযোগ, বাঁধের পাশে জলকর বা মাছ চাষের পুকুর তৈরি করে রঞ্জন মণ্ডল নাকি লিজও দিতেন। শুধু তাই নয়, শিশু উদ্যানের নামে বাড়ি ভাঙা হয়েছে, ভেরি ভরাটও করা হয়েছে। খাল কাটালো, কাটিয়ে আমাদের ঘর বাড়ি সব ভেঙে চুরে শেষ করে দিল। তারপরে আমাদের মানে বাড়ি ছাড়া করেছে। ও দুর্গা বাহিনী নিয়ে এসে আমাকে মারধর করেছে। তারপরে আমাদের গ্রামের বৌজিকে মারধর করেছে। এবারে উনি কি করছে, জায়গা ভিড়েছে, জায়গা বিক্রি করছে। এবার বলছে আপনি ঘর সরিয়ে নিন এখান থেকে, আমরা এখানে মাঠ করবো। ওই মাঠের গল্প করে জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, সব জায়গা ব্যক্তিগত নিজের স্বার্থেও বিক্রি করে দিচ্ছে। এ তো একেবারে রবীন্দ্রনাথের 2 বিঘা জমির জমিদারের গল্প। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ মাস থেকে জমিদারি হটাওয়ের ডাক দিয়ে প্রচার শুরু করছেন। স্বামী বিবেকানন্দের বাণী ধার করে কি বলা যায় না, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। রঞ্জন মণ্ডল, শেখ শাহজাহানরাই তো একজন ঈশ্বর, অবশ্য যদি এই অভিযোগ সত্যি হয়। আপনাদেরকে বলবো, আমার দুর্নীতি যেখানে যত হয়েছে, আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যতটা পারেন তুলুন। মানুষের কাছে জানার দরকার নেই, কিছু উন্নতিশীল ব্যক্তিদের কাছে জেনে এবং একটা সেবা করা মানুষকে কিভাবে বসিয়ে দেওয়া যায়, ডিমোশন করা যায়, সেটা চেষ্টা করুন। দেখুন, আমি তো উপনির্বাচনে এসছি 2021-এর লাস্টে, অর্থাৎ 22 সাল থেকে আমি এসছি। তো 22 সাল থেকে যেটা আছে সেটা এই ধরনের কোনো সংবাদ আমার কাছে আসেনি। তার আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। লাগাতার আন্দোলন চলছে সন্দেশখালীতে। সন্দেশখালী ইস্যু নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত বিরোধী দল। তবে সিপিএম এর তরফে তেমনভাবে কিন্তু ঝাঁপাতে দেখা যাচ্ছিল না।
অবশেষে শনিবার সেখানে যান বামেদের নয়া ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সন্দেশখালীর একাধিক গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। এরপরই পুলিশ আটকে দেয় মীনাক্ষীদের। শুরু হয় ধস্তাধস্তি। কোনোভাবে ফের ঢুকতে না পেরে বসিরহাটে পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন জমা দেন মীনাক্ষীরা। একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়, তার ঠিক উল্টো দিকে র্যাফ বিশাল বাহিনী আর মহিলা পুলিশ আধিকারিক। চরম চাপানুতোর। বাম নেত্রীর সন্দেশখালী যাত্রায় এ ছবি বারবার সামনে এসেছে। প্রথমে কার্যত পুলিশকে ঘোল খাইয়ে এলাকায় ঢুকলেও পরে তার পথ আটকে দাঁড়ায় বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষদের সঙ্গে কথা বলা যাবে না বলেও তারা জানান। এরপরই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান মীনাক্ষী। কি বলুন, চুপ থাকলে ঘুরতে তো পারবো না, পাগুলো কেটে বাদ দিয়ে দেবো নাকি? হাঁটবো তো, কি করবো সেটা? হাঁটবো, বাথরুম যাবো, আপনি আমাকে বের করার যোগ্যে? ঢুকেছি রাজ্যের মন্ত্রী, যিনি নিজেও শনিবার সন্দেশখালীতে গিয়েছেন, তিনি অবশ্য জোর গলায় দাবি করেছেন কোনো বাধাই নাকি দেওয়া হয়নি মীনাক্ষী মুখোপাধ্যায়কে। একই কথা বলছেন কোণালো। আমার মনে হয় না পুলিশ বাধা দিচ্ছে। আমি দেখেছি অটো করে টোটো করে ঘুরছে। না, তারা টোটোয় ঘুরছেন, সঙ্গে এত লোক নিয়ে ঘুরছেন, তারা তো অবাধে ঘুরেছেন। পার্টিকুলার কোনো একটা দুটো পয়েন্টে যে জায়গাটা আইনগতভাবে প্রশাসনিক কোনো পদক্ষেপ আছে সেই জায়গাটা বাধা দিয়েছে, তার মানে এই নয় যেতে পারেনি। তাদের বাধা দেওয়া হচ্ছে, অথচ পার্থ সুজিত কিভাবে গ্রামে ঘুরছেন? সন্দেশখালীতে পুলিশি বাধার মুখে প্রশ্ন মীনাক্ষীর। 144-এ আমরা একা যেতে পারবো না, দুজনে যেতে পারবো না, তিনজনে যেতে পারবো না, কিন্তু পার্থ ভৌমিক আর সুজিত বসু তারা যেতে পারবে। আর মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে যে তোমাদেরকে প্রবেশ তোমাদের নিষেধ। তাহলে কি পেটোয়াদের সাথে গল্প করতে গেছিলেন? এদিন প্রথমে টোটোয় করে, পরে পায়ে হেঁটে সন্দেশখালী গ্রামে গ্রামে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন সিপিআইএম এর যুব সংগঠনের এই নেত্রী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। শেখ শাহজাহান ও তার লোকজনদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বাম প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন গ্রামবাসীরা। গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে এই শাহজাহানরা, এই উত্তম শিবুরা নেই। যেদিনকে আনিসকে খুন করেছিল, মইদুলকে খুন করেছিল, সুদীপ্তকে খুন করেছিল, বুরন বিশ্বাসদেরকে যখন খুন করেছিল, এই খুনিরা শাস্তি পায়নি বলে আজকে সন্দেশখালী। আর আজকে ওরা এই টেররকে কায়েম রাখতে চাইছে, কারণ গোটা রাজ্যের এরকম সন্দেশখালী যাতে প্রতিবাদের সন্দেশখালী না হয় তার জন্য। সন্দেশখালীতে মীনাক্ষীর উপস্থিতি রীতিমতো চমকে দেয় বসিরহাট জেলা পুলিশকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মীনাক্ষীদের বাধা দেয় পুলিশ। এমনকি মীনাক্ষী মুখোপাধ্যায় একা গ্রামের ভিতরে যেতে চাইলেও রাজি হয়নি পুলিশ। এরপরই মাঝের পাড়ায় অবস্থানে বসেন ডিওয়াইএফআই নেত্রী। 144 ধারার কাগজও দেখতে চান মীনাক্ষী। শেষে বসিরহাটে পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন জমা মীনাক্ষীদের। সেখান থেকে আগামী 2রা মার্চ বসিরহাট এসপি অফিস অভিযানের হুঙ্কার দিয়েছেন মীনাক্ষী। কি বুঝলেন? সন্দেশখালীতে দলীয় কর্মীদের জন্য অক্সিজেনটা কি মীনাক্ষী জুগিয়ে দিয়ে এলেন? নিজের দলকেও কি চমকে দিতে পারলেন এই লড়াকু ডিওয়াইএফআই নেত্রী? সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।